পালিয়ে যাবো, কিন্তু আমাকে সেবা দিয়ে রাখো, করবো সেবা, 16 মালা জব আর সেবা দিয়ে রাখলে করবো। যে 1 লক্ষ জব ডেলি করতে পারে, পারবো না করতে, কেন আমার মেন্টালিটি তো এইভাবে তৈরি। এখন পরিশ্রমের সময়, এখন যদি আমি শুধু জবের মালা নিয়ে বসে থাকি আর বই নিয়ে বসে থাকি হবে না, মন বিভ্রান্ত হবে। লোকে দেখবে আমি বই পড়ছি, জব করছি, কিন্তু আমি কচু করছি, লোকে মনে করবে। তাই শিক্ষাগুরু তত্ত্বাবধান এগোতে হয়, কেন শিক্ষাগুরু জানে তুমি কি, এবং সেই অনুপাতে তোমাকে মেডিসিন দেবে। সবার জন্য একই রকম মেডিসিন নয় তো, যে যেমন তাকে তেমন তেমন সেবা দিয়ে, তেমন তেমন ভজন সাধনের প্রণালী দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যখন দেখবে সত্যিই তার নামে রুচি এসে গেছে, তখন সেবা কমিয়ে নাম করতে বলবে। নামে রুচি নেই আর সেবাতেও রুচি নেই, কিন্তু নামের মালাটা হাতের মধ্যে ঢুকিয়ে বসে আছে, কারণ বদমাস। এখানে বলা হয়েছে আরেক সৌবটল প্রচারের তরে প্রভুর সন্ন্যাস যেই মায়াবাদী হারে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের আগে সন্ন্যাস ছিল না, আর এই পৈতে ছিল না। গৌরকিশোর দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, বংশী দাস বাবাজি, সব তো বাবাজি। সন্ন্যাস কোথায়? আর কলিযুগে তো সন্ন্যাস নেই। কলিযুগের 5টা জিনিস নিষিদ্ধ, তার মধ্যে একটা কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সন্ন্যাস দিলেন কেন? সন্ন্যাস দিলেন কেন? এই কারণে সন্ন্যাস দিলেন, প্রচারের জন্য। একটা গৃহস্থ যা প্রচার করছে, সন্ন্যাসীও তাই করছে, কিন্তু সন্ন্যাসীর কাপড় দেখে সম্মান লোকে বেশি করছে, বেশি করে দিতে পারছে। তার কথা এরা গৃহস্থ থেকে অতটা নিতে পারবে না, যতটা সন্ন্যাসী থেকে নিতে পারবে। ব্রহ্মচারী, আমাদের যে ব্রহ্মচারী লাল কাপড় পরে আছে, আমাদের এই লাল কাপড়ে কোনো গুরুত্ব আছে? কোনো যোগ্যতা আছে? লাল কাপড়টা পরে আছে, কিন্তু এই লাল কাপড়টা পরলে সম্মান করবে, লোকে নিতে পারবে। ব্রাহ্মণ দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা না হলে কি ভক্তি হওয়া যায়? ভক্ত হওয়া যাবে না? হবে না? হবে না? নামেই সবকিছু পাওয়া যাবে। ইহা হইতে সর্বসিদ্ধ হইবে তোমার। তাহলে কেন ব্রাহ্মণ দীক্ষা? না তথাকথিত সমাজ ব্রাহ্মণ না হলে ভগবানের সেবা করতে দেবে না, সমাজ উল্টো পাল্টা কথা বলবে, তাই জন্য ব্রাহ্মণ দীক্ষা দিয়েছে। ব্রাহ্মণ না হলে ভগবানের সেবা করা যায়, কে বলছে করা যাবে না? সেই জন্য মহাপ্রভু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রচারের তরে এই সৌবটল করলেন। তা আমরা যে সৌবটল করছি, মাথায় রাখতে হবে, আমাদের গাড়ি, আমাদের ফোন, আমাদের জামা কাপড়, আমরা যা কিছু করছি, এর প্রতি আমরা আসক্ত হব না। শুধু প্রচারের কাজে লাগানোর জন্য আমরা এটা গ্রহণ করতে পারি, এর প্রতি যেন আসক্ত না হয়। ইউথ প্রচার প্যান্ট জামা পরে করছে, আমার ইচ্ছে হলো আমি একটুখানি প্যান্ট জামা পরে প্রচার করতে পারি। আমার তো প্যান্ট জামা পরা দরকার নেই, গৃহস্থরা সবাই জানে। ইউথ প্রচারে প্যান্ট জামা পরে যাচ্ছে, আমার দরকার নেই প্যান্ট জামা পরা, দরকার আছে? আমার ইচ্ছা হয়েছে অনেক দিন একই কালারের ড্রেস পরে থাকলাম, একটু পড়ি, দরকার নেই তো, তখন সেটা সর্বনাশ হবে। এখানে দেখুন, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতাপ রুদ্রকে বিষয়ী বলে দর্শন দিলেন না, ভক্তি সিদ্ধান্ত কি করলেন? সন্ন্যাস করিয়া থাকে পর্বতের গহ্বরে। সন্ন্যাসীরা কোথায় থাকে? গুহায় গিয়ে থাকে। তুমি তো প্রভু রাখো দ্বারে ধর্মের মর্মরে। তার মানে কি? ধর্মের মর্মর মানে কি? হ্যাঁ, টাকা, প্রাসাদ, টাইলস বাঁধানো প্রাসাদে। যেখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী জীবনী আর আমাদের জীবন দেখুন, যারা ছিল অট্টালিকায়, তাদেরকে নিচে নামিয়ে মহাপ্রভু কি করলেন? ড্রেনের ভাত তুলে খাওয়ালেন রঘুনাথ দাস গোস্বামী। আর আমরা অলরেডি ড্রেনের ভাতই খেতাম, আর আমাদেরকে তুলে আনলো কোথায়? অট্টালিকায়। মাথায় এসি, পেছনে একটা ফ্যান, কত কিছু আমাদেরকে কেমন জায়গায় রেখেছে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত করেছিলেন এগুলো। বিষয়ী দর্শনে হয় বিষের ভক্ষণ, তুমি প্রভু লাট বিলাটে দাও দর্শন। ওই যে চাকচিক্য দেখে একজন বিজ্ঞ প্রচারক কি করবে? সে প্রচারের জন্য লাট বিলাটের কাছেও যাবে, তার সাথে কথা বলবে। আমাদের রাধানাথ মহারাজ, গোপাল কৃষ্ণ মহারাজ, তাদের সাথে কথা বলছে। প্রধানমন্ত্রী, বড় বড় সব হাই ফাই লোকেদের সাথে কথা বলছে, তার বিষয়ই তো তারা কথা বলছে। কথা বলে কি লাভ হচ্ছে? ইস্কনের প্রচার বাড়ছে। হিন্দুর মন্দিরে মানা ম্লেচ্ছ জবন,
সভাপতি করে তারে বসাও সদনে। হিন্দু মন্দিরে জগনদের নেচ্ছদের যাওয়া নিষেধ। ইসকনে অনেক সময় দেখা যায় বুঝতে পারছেন, নীল পাড় ঝাড়ু দিচ্ছে রথে। কি মনে হতে পারে? চতুর্দিকে এত ঝামেলা, কেন ওনাকে নিয়ে আসা হয়েছে রথে? আর কি কোনো লোক ছিল না? এতক্ষণ বাদে নীল পাড়টা বুঝতে পারলাম। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? মাইকটা নিয়ে পড়বো নাকি? এখানে লেখা আছে, যদিও তিনি বিরোধী, তারপরেও তো মন্ত্রী। তো ইসকনের কার্যকলাপ, সাধুদের কার্যকলাপ সাধারণ মানুষের কথা ডাল বুঝতে পারবে না কেন করছে। আমরা নিন্দা মন্দ করতে পারি, কেন করছে, এই করছে, এই করছে, আমরা বুঝতে পারবো না আমাদের চিন্তা ভাবনা। সভাপতি করে তারে বসাও সদনে, চিফ গেস্ট বসিয়ে দিয়েছে, চিফ গেস্ট। সমুদ্রের পাড়ে যাওয়া নিষেধ হিন্দুদের। তখনকার দিনে সমুদ্র পার হওয়া মানেই ছিল জগনে পরিণত হওয়া। কিন্তু তুমি পাঠাও ভক্ত তারও পারে। প্রপাত গেছেন, ভক্তিসাধন পাঠিয়েছিল বিদেশে। কলির শহর মানা গুরু উপদেশ। একবার গৌর কিশোরদাস বাবাজি মহারাজের শরীর খারাপ হয়েছিল, আর ভক্তি সিদ্ধান্ত চেয়েছিলেন একটাই শিষ্য চান। তিনি চেয়েছিলেন যে গৌর কিশোরদাস বাবাজি মহারাজ কলকাতায় ভালো ডাক্তার দেখান। গৌর কিশোরদাস বাবাজি মহারাজ বলেন, মরে গেলেও যাবো না কলকাতায়, কলকাতা কলির জায়গা, আমি যাবোই না। আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কলকাতায় বাগবাজারে তার প্রধান শাখা তৈরি করলেন, বাগবাজার গৌরীয় মঠ, কলকাতা। তুমি কিন্তু থাকো সেটা অশেষ বিশ্বাসে। নির্জলে চাইল ভক্ত গুফা করিবারে, শিকার নহিল তাহা তোমার বিচারে। বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়ে ভজন করবো, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর চাইনি, গেলেই ফসকাবো। যেখানেতে লোক সঙ্গ বেশি পরিমাণে তোমার প্রচার কার্য দেখিত সেখানে। কিছু কিছু ভক্ত বলে, আমি লোক যেখানে বেশি সেখানে যেতে ভালো লাগে, আমার ভালো লাগে, আমি একটু লোক এড়িয়ে দিতে চাই। আর ভক্তি সিদ্ধান্ত প্রচার কোথায়? প্রভুপাদের প্রচার কোথায়? এখন কেউ বলতে পারে আপনি বিরোধী বিরোধী কথা বলছেন। আমি কেন বলবো? তো গানে লেখা আছে, আমি শুধু বঙ্গানুবাদ করছি। ইসকনে থাকতে গেলে এইভাবে থাকতে হবে। কিরকম? ধরি মাছ না ছড়ি মাছ, অনেক কিছু আছে, সেগুলোকে মাথায় না দিয়েও আমি প্রচার করতে পারি। চলতে চলুন না। মায়াপুরে কারা কারা নৌকা পার করে গেছেন? হাত তুলুন। নৌকা পার করে মায়াপুর গেছেন, নবদ্বীপে নৌকা পার করে মায়াপুর গেছেন। তো ওখানে প্যারালাল দুখানা জল দেখা যায়, একটা সবুজ আর একটা ঘোলা, পাশাপাশি বলছে। নিশ্চয় কি আপনি যতই লোক সংকটে যান, যতই দেশ বিদেশ যান, আপনি যদি নিজে ঠিক থাকেন, কেউ আপনাকে প্রভাবিত করতে পারবে না, নিজে ঠিক থাকে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সেরকম ছিলেন। কালকে একজন আমাকে প্রশ্ন করছে, এদের মধ্যে এই প্রশ্ন করেছে, বাবুজি যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তো 1 কোটি জপ করে তারপরে প্রচারে নেমেছিল, তাই না? ভক্তি সিদ্ধান্ত ঠাকুর 1 কোটি জপ করে প্রচারে নেমেছে। এই 1 কোটি 100 কোটি জপ, 100 কোটি জপ কমপ্লিট করার পর প্রচারে নেমেছে। তা আপনি তো আমাদেরকে এখনই প্রচারে যেতে বলছেন, কি করবো? গৌর কিশোরদাস বাবাজি মহারাজ তিনি কলকাতায় যেতে চান, আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কলকাতায় গিয়েছেন। ঠিক করেছেন না ভুল করেছেন? জোরে বলতে হবে। ঠিক করেছেন। তাহলে কি এটা গুরুকে অবজ্ঞা করা হলো? না। আচ্ছা, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বললেন 1 লক্ষ জপ সবাইকে করতে হবে। প্রভুপাদ বললেন 16 মালা করে। প্রভুপাদ ঠিক করেছেন না ভুল করেছেন? কেন না, আমরা 1 লক্ষ দিলে করতামই না, এই 16 মালাই করছি না। হ্যাঁ, 1 লক্ষ দিলে করতামই না। সেটা একইভাবে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর 100 কোটি জপ করার পর প্রচারে নেমেছে। আর প্রভুপাদ কি করেছেন? মনে করুন কয়েকদিন আগে শুনেছেন মণিগোপাল প্রভু ক্লাস 3টে ক্যাপেল তাদেরকে পাঠিয়ে দিলেন। কোথায়? লন্ডনে। আর কোথায় কোথায় পাঠালেন না? তাদেরকে কি 100 কোটি জপ করতে বলেছিল প্রভুপাদ?
তোমরা শতকোটি জপ করো, তারপরে প্রচারে যাও। আর তারা কি করলেন? লন্ডন উদ্ধার করলেন। আমরা প্রভুপাদের সৈনিক। এখন শতকোটি জব কমপ্লিট করে তারপরে যদি প্রচারে নামতে যাই, তাহলে আর নামা হবে না। বৃন্দাবনে একটা কুণ্ড আছে, গহ্বর কুণ্ড। এখন আমরা ওখানে প্রোগ্রাম করছি, আর মা বাদরগুলো, বাচ্চা বাদরগুলোকে জলে ফেলে দিচ্ছে। আর যখন সেই বাচ্চা বাদরগুলো সাঁতার কাটতে পারছে না, মা আবার তুলে নিয়ে আসছে, আবার জলে ফেলে দিচ্ছে। অর্থাৎ আমাদের ইসকনের প্রচারটা ঠিক এরকম, প্রচার নামিয়ে দেওয়া হয়েছে, ধাক্কা খেতে খেতে আমরা প্রচার শিখছি। এটাই তো ইসকনের প্রচার। ঘাত প্রতিঘাত আসছে, শিখছি। যদি সব কমপ্লিট করে তারপরে প্রচারে নামতে যাবো, আমি ঘর কোনো ব্যাং হয়ে যাবো, আর নীতি যেতেই চাইবো না। মায়াপুরে বক্তব্য দেখুন, বেরোতে চাইছে প্রচারে, বেরোতে চাইছে না, ওই ভেতরেই মায়াপুরেই রয়েছে। প্রচারে বেরোতে গেলে কবে তৈরি হব, তারপরে বেরোবো। আপনি প্রতিদিন নিজের জবটা কমপ্লিট করুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন, প্রচারে বেরিয়ে যান। যা করলেন সেটাই অপরকে বলুন। কথাটা কারো খারাপ লাগতে পারে। এটাই প্রভুপাদের শিক্ষা, ভক্তিযুদ্ধ ধর্মের শিক্ষা। লন্ডনেতে ছাত্রাবাস পরিবারে চাও, পরিপাটি যাতে হয় সে কথা বোঝাও। শুধু ছাত্রাবাস করে ফেলো না, তাতে লন্ডনের ছাত্রদেরকে ছাত্রাবাসে রাখতে গেলে তাহলে সেরকম পরিকাঠামো বানাতে হবে, সেরকম হাইফাই হোস্টেল। পরিপাটি যাতে হয় সে কথা বোঝাও। ম্লেচ্ছ দেশে ছাত্রাবাস, হরি কথা তরে, এই সব মর্মের কথা কে বুঝিতে পারে? ব্যাস, কমপ্লিট। জবন দেশে ইউথ প্রচার, এটা কেউ বিচার করতে পারবে? ভক্তি সিদ্ধান্ত পড়ে গেছে, এখন সেটা কার্যকরী হচ্ছে। এই সব মর্মের কথা কে বুঝিতে পারে? এই সব বিরুদ্ধ অর্থ সমাধান করা খেলা নহে, হেতুরে নকরা ছকরা। এগুলো বিরুদ্ধ কথা শুনে বিরুদ্ধ মনে হচ্ছে, শাস্ত্র বিরুদ্ধ ভক্তি সিদ্ধান্তের কথা। কিন্তু আচার্য কখনো শাস্ত্রের বিরুদ্ধাচরণ করেন না। তিনি যা করেন স্থান কাল পাত্র অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী করেন। প্রচার মানে পরিস্থিতি অনুযায়ী চলা। ঠিক আছে, একদম সোজা চলে যাও সিদ্ধান্তে চলে যাও। হরে কৃষ্ণ। সিদ্ধান্ত দেওয়া হচ্ছে আজকের আলোচনার উপরে। সিদ্ধান্ত, শুদ্ধ ভক্তি অপরকে শুদ্ধ করতে পারে।